তিন ব্যক্তির বাড়িতে আপনারা ভুলেও দাওয়াতে যাবেন না। যদি এই তিন ব্যক্তির বাড়িতে আপনারা দাওয়াতে যান তাহলে আপনারা মারাত্মক বিপদের ভিতরে পড়ে যাবেন। কোন তিন ব্যক্তি? তার ভিতরে এক নাম্বার, যেই সমস্ত আত্মীয়রা তারা খাওয়ার দেওয়ার পরে খোঁটা দেয়। অনেক আত্মীয় দেখবেন যে এরকম রয়েছে, আপনি তার বাড়িতে খেতে যাবেন, খাওয়ার পরেই সে আপনাকে খাইতে দিবে এবং খোঁটা দিবে যে সব সময় তুই আমার বাড়িতে এসে খাস, আমি তো খাওয়াই, তোরা তো আমাদের কখনো খাওয়াইস নে। এরপরে বারবার দেখবেন যে আপনাকে খোঁটা দেবে, যখনই আপনার সময় পাবে তখনই বলবে যে তোকে খাইতে দিছিলাম, তো প্রায় সময় তো তুই আমাদের বাড়ি খাস, আমাদের বাড়ি খেয়ে তুই মানুষ হয়েছিস। এরকম কথা কিছু আত্মীয় স্বজন আসে বলবে। তো এই আত্মীয় স্বজনের কাছ থেকে আপনার দূরে থাকার চেষ্টা করবে। এই আত্মীয় স্বজনের বাড়িতে আপনারা দাওয়াতে যাবেন না, দাওয়াতও করলে যাবেন না, এমনিতে যে দাওয়াত খাইতে যাবেন না। এরপরে 2 নম্বর, ওই সমস্ত বাড়িতে আপনারা খাবেন না যে সমস্ত বাড়ির ইনকাম হলো হারাম। অনেক বাড়ি এরকম রয়েছে, আপনারা জানছেন যে এর বাড়ির ইনকাম হারাম, এর বাড়ি কোনো হালাল ইনকামের কোনো উৎস নেই। যদি মনে করেন যে তার বাড়িতে হারাম ইনকামের থেকে হালাল ইনকামের ভাগ বেশি রয়েছে, অনেক পথ রয়েছে সেখানে হালাল, তো তাহলে সেক্ষেত্রে আপনারা খাইতে পারেন। কিন্তু যদি দেখেন যে তার বাড়ির সব কিছুই হলো হারাম, আপনি জেনে শুনে ওই সমস্ত বাড়িতে আপনি খেতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইবাদত বন্দেগী কিন্তু কবুল হবে না। কারণ আপনি যখন হারাম ভক্ষণ করবেন, যতক্ষণ পর্যন্ত এটা পেটের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার হালাল যদি আপনি গ্রহণ করেন তাহলেই কিন্তু আপনার ইবাদত কবুল হবে। ইবাদত কবুলের কিন্তু কিছু শর্ত রয়েছে, এই জন্য চেষ্টা করবেন যে এই সমস্ত মানুষের বাড়ির দাওয়াত গ্রহণ না করতে এবং এই সমস্ত বাড়ির দাওয়াত আপনারা এড়াই চলতে। 3 নম্বরে, ওই সমস্ত বাড়িতে আপনারা যাবেন না যারা আপনার নামে গীবত করে, আপনার সামনে ভালো বলে এবং পিছনে মানুষের সাথে আপনার গীবত করে, পরনিন্দা পরচর্চা করে। অনেক মানুষের সামনে দেখলে আহারে এর মতন মানুষ হয় না, এ তো খুব ভালো, পিছনে গেলেই আপনার নামে বদনাম করে, ও তো ভালো না, ও এই করেছে ওই করেছে, কিছু না করলেও আপনার নামে বদনাম করবে। তো ওই সমস্ত বাড়ি থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। তাদের বাড়িতে আপনারা দাওয়াত নেবেন না, দাওয়াত দিলেও আপনারা যাবেন না, একটু দূরত্ব রাখার চেষ্টা করবেন।